নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই ইনফরমেশন হাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ থাম্বনেলে, এসএসসি সিজিএল নিয়োগ 2026 সম্পর্কে আমরা এই ভিডিওতে জানতে চলেছি, বুঝতে চলেছি। বিভিন্ন পদে সরকারি চাকরি। বিভিন্ন পদে সরকারি চাকরির কথাটা মানে হচ্ছে যে অনেকগুলো পদের জন্য কিন্তু এসএসসি পক্ষ থেকে চাকরির জন্য বলে দেওয়া হয়েছে, নোটিফিকেশন বেরিয়ে গেছে। অফিসিয়াল নোটিফিকেশন এখনো বেরোয়নি, কিন্তু যতটা সূত্র থেকে জানা যাচ্ছে সেটা এটাই, যে বিভিন্ন অনেক পদের জন্য এটা চাকরিটা আসতে চলেছে। এটা খুবই সুখবর যে এটা অনলাইনেই আবেদন করা যাবে। দুটি স্তরেই কিন্তু পরীক্ষা হবে। সেই স্তর কি কি সে সম্পর্কে আমরা আগে জানবো। চাকরির বয়স সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আর এসসি এসটির জন্য যে বয়স সীমায় ছাড় থাকে সেগুলো বিভিন্ন যে এসসি এসটির উপর ডিপেন্ড করে যে বয়স সীমার ছাড়ের কথা বলা হয়েছে সেই অনুযায়ী হবে, যেটা এতদিন ধরে নর্মালি হয়ে আসছে। পে লেভেল খুব ভালো। সেভেন্থ পে কমিশনের আন্ডারে পে লেভেলকে রাখা হয়েছে, যেখানে 44,900 টাকা থেকে শুরু করে 1,42,400 টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। ঠিক আছে, আবেদন কিন্তু অনলাইনেই হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি এটা বলতে চাই যে যারা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ আমরা এই ধরনের অনেক ভিডিও, ইনফরমেটিভ ভিডিও আমাদের ইনফরমেশন হাব ইউটিউব চ্যানেলে নিয়ে আসি। সাথে সাথে ভিডিও যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে পছন্দ করে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসি সিজিএল নিয়োগ 2026-এর একটা নোটিফিকেশন এসেছে, যার উপর আমরা আজকে আলোচনা করব। প্রথম মূল জিনিস হচ্ছে যে এসএসসি মধ্যে অনেকে কনফিউজ হয়ে যায় যে এসএসসি মানে কি। এসএসসি মানে অনেকে বলে স্টাফ সিলেকশন কমিশন, আবার কেউ কেউ বলে স্কুল সার্ভিস কমিশন। তো জানিয়ে রাখি যে এসএসসি এই ক্ষেত্রে কিন্তু স্টাফ সিলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো এই বোর্ডের আন্ডারে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল বা সিজিএল এই এক্সামিনেশন এই পক্ষ থেকে নেওয়া হতে চলেছে। কনটেক্সট আমি আপনাদের ধারণা দিতে চাই। প্রথমে হচ্ছে যে আপনারা জানতে পারবেন এসএসসি সিজিএল এর যে এক্সাম প্যাটার্ন হতে চলেছে 2026-এ, সেই সম্পর্কে। যখন আপনারা আবেদন করবেন, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তখন কি কি ধরনের ডকুমেন্টস আপনাদের লাগবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সেই সম্পর্কে জানতে পারবেন। কিছু কিছু আরো গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আমি বলবো। আর এসএসসি সিজিএল অ্যাপ্লিকেশন ফি কত লাগবে সেই সম্পর্কে আমরা জানবো। এসএসসি সিজিএল এক্সাম প্যাটার্ন 2026, এক্সাম প্যাটার্ন কি হবে। এক্সাম প্যাটার্ন প্রথমেই বলে দিচ্ছে যে টিয়ার 1, যেটা কোয়ালিফাইং নেচার হবে। কোয়ালিফাইং নেচার কথাটার মানে হলো যে পাস করলেই হলো। ঠিক আছে, এখানে পাস করতে হবে পরীক্ষাটাতে টিয়ার 1-এ। এটাই কিন্তু দুটো জিনিসে হবে। একটা হচ্ছে অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন্স, যেটাকে আমরা এমসিকিউ বলে থাকি, আর কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হবে। কম্পিউটার বেসড টেস্ট মানে হচ্ছে টেস্ট নয়, কম্পিউটারে বসে মাল্টিপল চয়েস কোশ্চেন আপনাদেরকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, টিয়ার 1 হলো। টিয়ার 2-র মধ্যে কিন্তু দুটো পেপার থাকবে। তার মধ্যে পেপার 1টা কিন্তু কম্পালসারি সমস্ত পোস্টের জন্য। আমি আগেও জানিয়েছি বিভিন্ন পোস্টের জন্য আবেদন আসতে চলেছে, সমস্ত পোস্টের জন্য কম্পালসারি হবে। পেপার 2 একমাত্র দিতে হবে তাদের জন্য যারা জেএসও পরীক্ষা দিতে চলেছেন। জেএসও পুরো কথাটা কি, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার। ঠিক আছে, এটা মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারে আসে। তাদেরকে পেপার 2 দিতে হবে যারা এই পরীক্ষাটা দিতে চলেছে। বাদ বাকি টিয়ার 1 টিয়ার 2 সবার জন্য কম্পালসারি, কিন্তু কম্পিউটার বেসড অনলাইন টেস্ট হতে চলেছে। এবার আমরা দেখে নেবো যে কি কি ডকুমেন্ট লাগবে এসএসসি সিজিএলটায় অ্যাপ্লাই করার জন্য।
প্রথমে একটা আপনার কাছে ভ্যালিড মোবাইল নাম্বার হতে হবে, যেখানে ওটিপি যায়, মানে মেসেজ যায়, এবং সেই ওটিপিটাকে আপনাকে পুনরায় পুট করে আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ইমেল আইডি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটাও কিন্তু ভ্যালিড ইমেল আইডি লাগবে। এটা থ্রু আপনি ওটিপি রিসিভ করবেন, এবং হয়তো মোবাইল নাম্বারের সাথে ইমেল আইডি একটা লিঙ্ক করা হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, আধার নাম্বার। এবার অনেকে বলতে পারেন যে আমার আধার কার্ডের নাম্বার নেই, মানে আধার কার্ড তৈরি হয়নি। আশা করছি সবারই হয়ে গেছে। যদি কারো না হয়ে থাকে এখনো পর্যন্ত, তাহলে তার বিকল্প কি? তার বিকল্প হলো ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, স্কুল, কলেজ আইডি অথবা এমপ্লয়ার আইডি। এমপ্লয়ার আইডি গভর্নমেন্ট, পাবলিক সেক্টর ইউনিট অথবা প্রাইভেট, যে কোনো জায়গাকার এমপ্লয়ি যদি আপনি হয়ে থাকেন, তাহলে সেখানকার এমপ্লয়ার আইডি দিলেই হয়ে যাবে। মানে একটা অথেন্টিকেট নাম্বার এসএসসি যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু পুট করতে হবে আপনার। চতুর্থ জিনিস খুব ইম্পর্টেন্ট, যে মাধ্যমিক যেন আপনি পাস করেছেন, 10th এক্সামিনেশন আপনি যেন পাস করে থাকেন, এবং আপনার কিন্তু রোল নাম্বারটা সেখান থেকে পুট করতে হবে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন। আর 5 নম্বর খুবই ইম্পর্টেন্ট, যারা ডিসেবিলিটি বন্ধু এবং বান্ধবীরা আছেন তাদের জন্য কিন্তু ডিসেবিলিটি সার্টিফিকেটের যে নাম্বারটা সেটা কিন্তু সাবমিট করতেই হবে। গুরুত্বপূর্ণ তথ্য তো অনেক কিছুই জানানো হয়ে গেল এখনো পর্যন্ত ভিডিওটার মধ্যে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো দেখা যাক আরো গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে প্রথমেই আছে যে নোটিফিকেশনের ডেট তাহলে কবে আসতে চলেছে। নোটিফিকেশন ডেট কিন্তু 31শে মার্চ 2026। অ্যাপ্লাই অনলাইন কবে থেকে হবে সেটাও কিন্তু 31শে মার্চ থেকেই উইন্ডো খুলে যাবে এসএসসি, সেখানে গিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এবং এটা লাস্ট ডেট কবে হতে চলেছে তাহলে আমি বলবো 30শে এপ্রিল লাস্ট ডেট হতে চলেছে, ঠিক আছে। কিন্তু আমার একটা সাজেশন থাকবে, যেটা আমি প্রত্যেক ভিডিওতে বলার চেষ্টা করি, যে যেদিন নোটিফিকেশন এলো, যেদিন আপনার কাছে অনলাইন পোর্টাল ওপেন হয়ে গেল, সেদিনকে আপনি চেষ্টা করবেন ফর্মটা ফিল করে দেওয়ার। কারণ লাস্টের দিক যত হবে তত কিন্তু প্রবলেম বাড়তে থাকে, তত সার্ভার ডাউন হয়। ফি এর মধ্যে ক্যাটাগরি ওয়াইজ আমরা ফি রেখে নেবো। জেনারেল আর ওবিসি যদি তোমরা হয়ে থাকো তাহলে 100 টাকা লাগবে। ফিমেল, এসসি, এসটি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান তাদের জন্য কিন্তু কোনো পয়সা লাগবে না। তো বন্ধুরা, আমার এটুকুই আজকে বলার ছিল। সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। ভিডিওটাকে যদি তোমরা এখনো পর্যন্ত দেখছো তাহলে তোমাদের আরেকটা জিনিস বলার ছিল, যে আমি অনেকবারই বললাম, প্রথম থেকেই বলে আসছি ভিডিওতে, বিভিন্ন পদে চাকরি বেরিয়েছে, বিভিন্ন পদে চাকরির উপরে এসএসসি এবার বার করতে চলেছে। তো তোমাদের যদি সেই সম্পর্কিত ভিডিও লাগবে, সমস্ত তথ্য সম্পর্কে আমি একটা ভিডিও আবারও আনবো।